সৈয়দ মুজতবা হুসাইনি ৮ সেপ্টেম্বর ১৯৬৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন এবং খুব অল্প বয়সেই নিজের পিতার তত্ত্বাবধানে তিনি দ্বীনি শিক্ষার সূচনা করেন। সৈয়দ মুজতবা খামেনেয়ীও তার পিতার মতোই নিজের প্রথম শিক্ষককে নিজের ঘরেই পেয়েছিলেন। সেই ঘর যেখানে পবিত্র ও ত্যাগী মায়ের মোবারক উপস্থিতি শিক্ষা ও তার বিয়াতের এক উত্তম পরিবেশ সৃষ্টি করেছিল। শিক্ষার অঙ্গনে যখন তিনি নিজের যাত্রা শুরু করেন তখন তিনি বহু বিশিষ্ট আলেম ও চিন্তাবিদদের কাছ থেকে জ্ঞান অর্জনের সুযোগ লাভ করেন। সৈয়দ মুজতবা, আয়তুল্লাহ ওয়াহিদ খোরাসানি, আয়তুল্লাহ মুজতবা তেহরানি এবং আয়তুল্লাহ সুবাইর রেজানজানির মতো প্রমুখ বিখ্যাত আলেমদের নিকট থেকে দ্বীনি জ্ঞান অর্জন করেন। হালাল রুজির সাথে হওয়া তার বিয়াত সৈয়দ মুজতবাকে মাত্র ১৭ বছর বয়সেই এক সাধারণ স্বেচ্ছাসেবক হিসেবে ইরানের প্রতিরক্ষার জন্য সৈনিক ও মুজতাহিদদের সাথে সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেয়, যাতে পৃথিবী দেখে নিতে পারে যখন মাতৃভূমি বিপদের মুখে পড়ে তখন প্রেসিডেন্টের ছেলে বা একজন সাধারণ ইরানি নাগরিকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর এটাও প্রমাণ হয়ে যায় যে সৈয়দ মুজতবারও সম্পর্ক সাহস ও বীরত্বের পরিবার থেকে। যুদ্ধক্ষেত্রে তার কমান্ডার নূর আলী সুস্তেরি প্রায় বলতেন যে তিনি অসীম সাহসিকতার সাথে ফ্রন্ট লাইনে গিয়ে যুদ্ধ করেন। যে যুদ্ধ ইরানকে আহত করার জন্য শুরু করা হয়েছিল সেটি সৈয়দ মুজতবা ও তার সাথীদের দৃঢ়তা, আত্মত্যাগ ও কোরবানির এক অবিনশ্বর কাহিনীতে পরিণত হয়, যার ফলস্বরূপ ইসলামী প্রজাতন্ত্র ইরান শুরু থেকেই এক লৌহ প্রাচীরের মতো বিশ্ব সাম্রাজ্যবাদের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর এই তরুণ মুজতাহিদ, যিনি প্রায় ১৮ বছর ধরে বড় বড় আলেম ও চিন্তাবিদদের সান্নিধ্যে শিক্ষা লাভ করেছেন, ১৯৯০-এর দশকে হওজে ইলমিয়ার উচ্চ স্তরের একজন দক্ষ শিক্ষক হিসেবে আত্মপ্রকাশ করেন। সৈয়দ মুজতবা হুসাইনি ২০০৫ সাল থেকে প্রায় ২০ বছর ধরে দারসে ইজতেহাদ প্রদান করে আসছেন। হওজে ইলমিয়ায় তার এই পাঠ এতটাই পছন্দ করা হয়েছে যে শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে তার ক্লাস একটি বড় ক্লাস হিসেবে পরিচিত লাভ করে। সৈয়দ মুজতবা খামেনেয়ী আরবি ও ইংরেজি ভাষায় পূর্ণ দক্ষতা রাখেন। পাশাপাশি তিনি মনোবিজ্ঞান ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সাইকোলজি ও সাইক্লো অ্যানালিসিসের স্পেশাল কোর্সও করেন। ইরানের শহীদ সুপ্রিম লিডারের দ্বিতীয় পুত্র তার পিতার জীবনযাপনকে রোল মডেল হিসেবে গ্রহণ করে সরলতাকে নিজের জীবনের মূলনীতি বানিয়েছেন। উত্তম চরিত্রের অধিকারী এই মুজতাহিদ মানবিক বিদ্যা, হিউম্যানিটিজের শিক্ষক হওয়ার পাশাপাশি শুধু দ্বীনি সাহিত্যই অসাধারণ গভীরতা রাখেন না, বরং আধুনিক প্রযুক্তি, সামরিক বিজ্ঞান, সিকিউরিটি বিষয়ক জ্ঞান, রাজনৈতিক নীতিমালা এবং দেশের প্রশাসনিক প্রয়োজনীয়তা সম্পর্কেও সুপরিচিত। তিনি দুর্নীতি ও কারাপশন সহ্য করেন না। তিনি সভ্যতাকে উন্নত করার জন্য বহু বছর রিসার্চ করেছেন এবং দেশের উন্নয়নের সকল দিক সম্পর্কে গভীর ধারণা রাখেন। এটাই সেই উজ্জ্বল পথ যার সম্পর্কে শহীদ ইমাম খামেনেয়ী বলতেন, আমরা সফলতার চূড়ায় পৌঁছানোর খুব কাছাকাছি চলে এসেছি, শুধু এর জন্য নিরলস চেষ্টা ও নিষ্ঠার প্রয়োজন। আয়তুল্লাহ সৈয়দ মুজতবা হুসাইনি খামেনেয়ীও তার শহীদ পিতার মতো একদিকে শত্রুর মোকাবিলায় লৌহ প্রাচীর, অন্যদিকে জনগণের জন্য দয়ালু, কোমল হৃদয়ের এবং সহানুভূতিশীল একজন নেতা। তিনি আজ পিতা, মাতা, সহধর্মিনীর শাহাদাতের শোক সত্ত্বেও ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্বে নিজের হাত ধারণ করে আছেন, যাতে খোমেনি মিশন তার অনুসারীদের প্রচেষ্টার অবিরত অগ্রগতির সাথে এগিয়ে যেতে পারে এবং ইরানের জনগণ ও বিশ্বজুড়ে স্বাধীনতাকামী ও নিপীড়িত মানুষের হৃদয়ে আশার আলো সর্বদা জ্বলে থাকে, ইনশাআল্লাহ।